বুদ্ধবাবু, বুঝলে কমরেড, বামপন্থীদের শেষ সৎ নির্ভীক নেতা জনগণকে পুরো কাঁদিয়ে চলে গেল। বুঝলাম। হ্যাঁ, কিন্তু এই কমিউনিস্ট আন্দোলনের সৎ নির্ভীক শেষ নেতা, বামপন্থী আন্দোলনের সৎ নির্ভীক শেষ নেতা, এই যে শেষ শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে সুকৌশলে, এটা কিন্তু তুমি জানো না কিছু। শোনো, আমাকে তুমি একটা কথা বলো তো, যে এই শেষ কবে তোমাদের বামপন্থী কোন নেতার এই রকম পরিমাণ জনপ্রিয়তা তুমি দেখতে পেয়েছো? আরে বিষয়টা ওখানে নেই, এটা একটা সাংঘাতিক প্রচার চলছে, অপপ্রচার, কুপ্রচার মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেন এই বুদ্ধবাবু চলে যাওয়ার সাথে সাথেই বামপন্থী আন্দোলনটা যেন শেষ হয়ে গেল, ঠিক এইরকম একটা অপপ্রচার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বুদ্ধবাবু তার অনেক উত্তরসূরি এরকম রেখে দিয়ে গেছে। তুমি যদি চোখ বন্ধ করে রাজনীতিতে সৎ নির্ভীক মানুষ খুঁজতে যাও, তাহলে তোমাকে বামপন্থী বাড়ির উঠোনের কথা মনে করতেই হবে। বুদ্ধবাবু তার অনেক উত্তরসূরি রেখে গেছে, সেই উত্তরসূরিরা আগামী দিনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। তবে যতই যা বলো, বুদ্ধবাবু ইজ বুদ্ধবাবু, মানে উনি চলে গেলেন মানে বামপন্থী আন্দোলন নিঃস্ব। এই যে এইটাই ছড়ানো হচ্ছে যে বুদ্ধবাবু চলে গেলেন মানে বামপন্থী আন্দোলনও শেষ হয়ে গেল। শোনো, কালকে যখন বুদ্ধবাবুর বডি দিয়ে দেওয়া হয়, তারপরেই তার উত্তরসূরিরা আরজি করে দৌড়েছে, এবং সেখানে গিয়ে যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন তৈরি করেছে। বুদ্ধবাবু চলে গেছে আর বামপন্থী আন্দোলন শেষ হয়ে গেছে, এই অপপ্রচার চালানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই অপপ্রচারটা কিন্তু আমরা ধরে ফেলেছি। ঠিক আছে, কিন্তু বুদ্ধবাবু মানে চলে গেল মানে স্বপ্নের কারিগর চলে গেলেন। এই মহানগরীর বন্দর থেকে জাহাজটা বেরিয়ে চলে গেল। বুদ্ধবাবু, আমি আপনার পার্টি করি না, কিন্তু আপনাকে লাভ ইউ। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। কখনো